বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কথা জানাতে সাভার থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফি মাহমুদ চৌধুরী। শফি, তারেক রহমানকে নিয়ে সাধারণ মানুষের প্রত্যাশার কি তথ্য আপনার কাছে রয়েছে জানাবেন। দেখুন, গতকালকে আসলে সাভারে যেহেতু তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের জন্য আসার কথা ছিল দুপুরের পরপরই, কিন্তু সেখানে আমরা দেখতে পেয়েছি যে আসলে জনসমাগমের কারণে তারা আস্তে আস্তে একদম সন্ধ্যা পার হয়ে রাত হয়ে যায়। তো সেই বিষয়গুলি আমরা দেখেছি, জনগণের উৎসুক জনতার ভিড় ছিল, তাদের অনেক চাহিদা ছিল। আমরা একটু এখন যদি সরাসরি একটু শোনাই যে এই যে তারেক রহমান দীর্ঘদিন পর দেশে আসলেন, সে যদি সরকার প্রধান হয় তাহলে আসলে তার প্রতি মানে সব মিলিয়ে আপনাদের আসলে প্রতিক্রিয়া কি, তার কাছে চাওয়া পাওয়া কি, একটু যদি বলেন। যে আমাদের বাংলাদেশে দীর্ঘ 17 বছর পর বিএনপির ভারপ্রাপ্ত তারেক রহমান দেশে আসছেন, ওনাকে আমরা স্বাগত জানাই আমাদের সাধারণ জনগণের পক্ষ থেকে। আমরা ওনাদের কাছে আমাদের চাওয়া পাওয়া হলো, আমাদের বাংলাদেশে সামনে একটি নির্বাচন, জাতীয় নির্বাচন, যে দলই ক্ষমতায় আসুক না কেন, হোক বিএনপি হোক জামাতে ইসলাম, আমাদের চাওয়া পাওয়া হলো আমাদের দেশে একটি ন্যায়পরায়ণ এক বিচারক শাসক চাই, যাতে বিগত বছর আওয়ামী লীগের সময় বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সাধারণ মানুষদের উপরে অত্যাচার, জুলুম, হামলা মামলা হয়েছে, আপনারা সবাই জানেন। এরকম যেন ভবিষ্যতে যে দলই ক্ষমতায় আসুক আমরা তাদের কাছে এগুলো আশা করি না। আমরা চাই আমাদের দেশে ইনসাফ কায়েম হোক, সাধারণ মানুষ সহ সবাই যেন ন্যায় বিচার পায়, যেন হত্যা, মামলা, গুম, খুন যাতে না হয়। এটাই আমাদের ওনাদের কাছে চাওয়া পাওয়া। এবং বিএনপির কাছে, বিশেষ করে বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ওনার কাছে আমাদের দাবি, ওনাদের প্রত্যেকটি থানা পর্যায়ের, জেলা পর্যায়ের যত নেতাকর্মী আছে ওনাদেরকে যেন অন্তত নিয়ন্ত্রণ করার চেষ্টা করেন। ধন্যবাদ আপনাকে। শুনছিলেন যে আসলে সাধারণ নাগরিক হিসাবে কিন্তু অনেক অনেক প্রত্যাশা নিয়েই জনগণরা তাকিয়ে আছেন তারেক রহমানের দিকে। এ ছিল সাভার থেকে তারেক রহমানকে নিয়ে। শফি, ধন্যবাদ আপনাকে।